আসসালামু আলাইকুম। তো দেখেন, গাণিতিক অর্থনীতি ম্যাট্রিক্সের আমি একটা ম্যাথ এখানে লিখেছি। ঠিক আছে, এখানে দেওয়া আছে এ এবং বি, দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে। এখানে বলছে এ বি কি সংজ্ঞায়িত, এ বি নির্ণয় করো। 2 নাম্বার বলছে তুমি কি বি এ নির্ণয় করতে পারবে। দুইটা প্রশ্ন। তো এখানে আমরা দেখি, প্রথমত 1 নাম্বার কি বলছে, এ বি নির্ণয় করো। তাহলে আমরা লিখি এ এবং বি, এ বি ইকুয়াল, তাহলে এর আমরা বসাই এখানে 2 8 3 0 5 1 গুণন 2 0 3 8, এইটা। ঠিক আছে, তাহলে আমরা এই যে দুইটা ম্যাট্রিক্স এখানে বলছে এ বি কি সংজ্ঞায়িত কি না, তাহলে আমরা এই দুইটা ম্যাট্রিক্সের ক্রম দেখব। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সটার ক্রম কত, এখানে কয়টা আছে, 1 2 3টা। তাই সারি হচ্ছে কয়টা আছে, এখানে সারি আছে 3টা, আর কলাম আছে কয়টা, 1টা 2টা কলাম আছে, 2টা কলাম আছে। এরপর আমরা বি ম্যাট্রিক্সের ক্রমটা দেখি, এখানে কয়টা সারি আছে, সারি আছে 2টা, এবং কলাম আছে কয়টা, কলামও আছে 2টা। একটা সারি একটা সারি, 2টা সারি, 1টা 2টা, তাহলে 2টা কলাম। ঠিক আছে, তাহলে আমাদের গুণের শর্ত হচ্ছে যে যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, ঠিক আছে, প্রথম ম্যাট্রিক্সের আগে আমাদের কত হবে কি, কলাম, সারি গুণন কলাম, সারি গুণন কলাম। ঠিক আছে, সারি গুণন কলাম, তার মানে এটা হচ্ছে সারি, এটা হচ্ছে কলাম, এইটা হচ্ছে সারি, এটা হচ্ছে কলাম। ঠিক আছে, তার মানে আমাদের ম্যাট্রিক্সের শর্ত, গুণের শর্ত হচ্ছে কি, যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের যদি সারির সংখ্যা পরস্পর কি হয়, সমান হয়। ঠিক আছে, পরস্পর যদি সমান হয় তাহলে ওই ম্যাট্রিক্স দুইটি গুণ করা সম্ভব, বা ওই ম্যাট্রিক্স দুইটিকে বলা হবে সংজ্ঞায়িত। ঠিক আছে, তাহলে আমরা বলবো যে যদি এরকম আসে প্রশ্ন, এটা কি সংজ্ঞায়িত কি না, এটা যদি এরকম প্রশ্ন আসলে যেখানে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এভাবে লিখতে পারেন যে এখানে এ ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা, এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে কয়টি, 2টি, এবং বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা 2টি। ঠিক আছে, এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 2টি এবং বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা কয়টি, 2টি। তাই এ ও বি গুণ করা সম্ভব। ঠিক আছে, এ বি গুণ করা সম্ভব। অতএব আমরা বলতে পারি যে এ বি সংজ্ঞায়িত। তাহলে আমরা বলতে পারি কি, এ বি সংজ্ঞায়িত। তাহলে প্রথম ম্যাট্রিক্সের, আর আমাদের গুণের যেটা শর্ত সেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি পরস্পর সমান হয় তাহলে আমরা ওই ম্যাট্রিক্স দুইটা গুণ করতে পারবো, এবং ওই দুইটা গুণ করে যেটা আমরা ফলাফল পাবো সেটা হবে 3/2 ক্রমের একটা ম্যাট্রিক্স। তার মানে যে এটা গুণ করে যে একটা ম্যাট্রিক্স পাবো সেটার সারি হবে 3টা এবং কলাম হবে 2টা। তো আমরা গুণ করি, দেখেন, তাহলে যেহেতু আমাদের 2টা মিলে গেছে তাই আমরা এটা গুণ করতে পারবো। তা আমরা লিখতে পারি, দেখেন, গুণ আপনার ম্যাট্রিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গুণ, আপনাকে গুণ জানতে হবে। তাহলে এখানে 2 দিয়ে আমরা 2কে যদি আমরা গুণ করি তাহলে কত হবে, 2 2 4
2 দিয়ে 2কে গুণ করলাম, 2 2 কোনো 4, এরপর হচ্ছে 8 দিয়ে এখানে করো, তা 3 8টা কত হবে 24, 3 8টা কত আসছে 24 হবে। এরপর আমরা এই দেখেন এই সারিটা দিয়ে, এই সারি দিয়ে আমরা প্রথম কলামকে গুণ করলাম, এবার দ্বিতীয় কলামকে 2 দিয়ে 0কে আমরা গুণ করি, কত হবে 0 2 0 0 প্লাস এখানে কি হবে 8 8 কত হবে 64 না, 8 8 64। তাহলে আমাদের এটা সেট কিন্তু শেষ। আমি এইটাকে দিয়ে এটাকে করলাম একবার, এটাকে দিয়ে এটা করলাম এইটা। এরপর দ্বিতীয় যখন সারিতে যাব, দ্বিতীয় কলাম যখন আমরা গুণে যাব, তখন আমাদের আর একটা সেট হবে। তাহলে 2 দিয়ে 0কে গুণ করে 0 8 8 64। এরপর আমার এই সারি দিয়ে আমার যেহেতু গুণ করা শেষ, ঠিক আছে, তাহলে এ সারি বাদ। তাহলে এবার আমরা কোথায় যাব, এই দ্বিতীয় সারিতে নামব। তাহলে 3 দুগুণা কত হবে 3 দুগুণা 6, আর 0 দিয়ে 3কে গুণ করলে কত হবে 0, ঠিক আছে। এরপর যেহেতু আমাদের কলাম শেষ, তাহলে আমার এটা সেট শেষ। এবার পরের সেট মানে পরের কলামে যাব। 3 দিয়ে আবার 0কে যদি গুণ করি কত হবে 0, আর 0 দিয়ে আবার 8কে গুণ করলে কত হবে 0 হবে, ঠিক আছে। এরপর আমরা এই কলামও শেষ, যেহেতু আমরা এই সারিটা দিয়ে প্রথম কলাম দ্বিতীয় কলামকে গুণ করা শেষ, তাহলে আমাদের এটাও শেষ। এরপর 3 নাম্বার কলেজ সারিতে আসবো। 5 দিয়ে 2কে গুণ করলে কত হবে 5 দুগুণা 10, আর 1 দিয়ে 3কে গুণ করলে কত হবে প্লাস হচ্ছে 3। তাহলে এটা সেট শেষ। এবার আমরা দ্বিতীয় কলামে যাব। 5 দিয়ে আবার 0কে গুণ করলে কত হবে 0, প্লাস 1 দিয়ে 8কে গুণ করলে কত হবে 8 এককে 8। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো 24, আর এখানে 4 হবে কত হবে 28, এখানে কত হবে 0 প্লাস 64, তার মানে 64 হবে। এরপর 6 আর 0 যোগ করলে কত হবে 6 হবে, এখানে 0 0 যোগ করলে এখানে 0 হবে, এখানে 10 আর 3 কত হবে এখানে 13 হবে, আর এখানে হবে কত 8, ঠিক আছে। তাহলে দেখেন আমরা এটার যে ম্যাট্রিক্সের ক্রম পাইলাম, এখানে কয়টা ক্রম, এটা একটা সারি, এটা একটা সারি, এইটা একটা সারি, কলাম একটা, কলাম হচ্ছে 2টা, তার মানে 3টা সারি আমরা 2টা কলাম পাইলাম। তো আমরা এর আগে কিন্তু এটা দেখছিলাম যে এই ম্যাট্রিক্সটার সারির সংখ্যা ছিল কটা, সারি 3টা ছিল, 2টা কলাম ছিল, আর এটা ছিল কটা 2টা সারি আর 2টা কলাম। এই 2টা মিলে যদি যায় তাহলে আমরা ওই 2টা এই ম্যাট্রিক্স 2টা গুণ করতে পারবো। আর এই যে দুই পাশে যে 2টা থাকবে, এটাই থাকবে হচ্ছে আমাদের কি, যেটা আমরা ফলাফল পাবো সেটাই হবে। দেখেন ওই যে 3 গুণন 2, 3 গুণন 2, ঠিক আছে। এরপর আমরা যদি দেখি 2 নাম্বার, তুমি কি BA নির্ণয় করতে পারবে? তাহলে আমরা একটু দেখি যে BA নির্ণয় করতে পারবো কি না। তাহলে এখান থেকে আমরা বি আগে নিয়ে আসবো। তাহলে কী হবে BA, কী করতে হবে BA নির্ণয় করতে হবে। তাহলে বি এর মানটা আমরা আগে লিখি। দেখো আছে 2 আছে 0 3 8 গুণন, এবার এর মানটা লিখি কত আছে 2 3 5 8 0 1। তাহলে আমি যখন ক্রমগুলো লিখি, তাহলে আমরা এই যে বি ম্যাট্রিক্সের ক্রম কত 2টা সারি এবং 2টা কলাম। এবার এ ম্যাট্রিক্সটার ক্রম কত, এই যে এ ম্যাট্রিক্সের ক্রম কত, এখানে 3টা সারি এবং 2টা কলাম। তাহলে দেখেন এই যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা কিন্তু কম বেশি মানে মিলতেছে না, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি BA নির্ণয় করা সম্ভব নয়, ঠিক আছে। তো আমরা সেমভাবে এখানে লিখতে পারি যে এখানে বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কয়টি, 2টি। এই যে বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে 2টি এবং এ ম্যাট্রিক্সের সারির সংখ্যা কয়টি, 3টি। সারির সংখ্যা কয়টি এখানে 3টি। তাই এ বি না, এখানে আমরা লিখতে পারি BA গুণ করা সম্ভব নয়।
বি এ গুণ করা কি সম্ভব নয়, অতএব বি এ অসংজ্ঞায়িত। বি এ না, হ্যাঁ বি এ কী হবে, বি এ অসংজ্ঞায়িত। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো যদি কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে অবশ্যই জানাবেন। আর আপনারা যারা আমার নতুন অনলাইন কোর্স শুরু হয়েছে, যারা ভর্তি হতে চান, ঠিক আছে 3টা সাবজেক্ট, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। প্রথম থেকে শিখবেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। ধন্যবাদ আপনাদের।